হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। Xiaomi মিড বাজেট সেগমেন্টে আমাদের মাঝে খুবই দুর্দান্ত একটি ফোন অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো Xiaomi Redmi Note 11T Pro। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটিতে দেওয়া হচ্ছে একটি শক্তিশালী গেমিং প্রসেসর, সাথে থাকছে 144 হার্টজের রিফ্রেশ রেট এবং ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ভালো লেগেছে। আজকের এই ভিডিওতে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হতে পারে। আর এই ফোনটি হতে যাচ্ছে মিড বাজেট সেগমেন্টে 2022 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটি ফ্ল্যাগশিপ কিলার ফোন। তাই যারা মিড বাজেট সেগমেন্টে একটি দুর্দান্ত ফোন কিনতে চান, আজকের ভিডিওটি অবশ্যই তারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে থাকছে একটি মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এর নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। উপরের দিকে থাকছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে ওভারঅল ভালো লেগেছে। বিশেষ করে এখানে সামনে পিছনে গ্লাসের প্রোটেকশন থাকার ফলে হাতে নিলেও আপনি একটি প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.6 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10 সাপোর্টেড। এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 407 PPI, যার ফলে এই ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি পাবেন না এবং এই ডিসপ্লেতে 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে গেমিংয়ের সময় আপনি আল্ট্রা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনা করলে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে প্রাইমারি লেন্সটি যদি 108 মেগাপিক্সেলের হতো তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন আরেকটু বেটার হতো। তবে এটাও আমাদের মাথায় রাখতে হবে যেহেতু এটি একটি মিড বাজেট সেগমেন্টের ফোন, তাই হয়তোবা Xiaomi কস্ট কাটিংয়ের জন্য এখানে 64 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স ব্যবহার করেছে। এখানে দেওয়া আছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই ফটোগ্রাফি এবং সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 81000 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম হাই সিটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 13। এই ফোনটিতে সিকিউরিটির জন্য আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5080 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে এই ফোনটির দুঃখের বিষয় হলো এখানে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট থাকছে না এবং এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। আর এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টও মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টে হবে 6128GB এবং মিডল ভেরিয়েন্টে হবে 8128GB আর টপ ভেরিয়েন্টে হবে 8256GB এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5 RAM, সাথে দেওয়া হয়েছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি মিড বাজেট সেগমেন্টের হলেও এই ফোনটির RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি এই 31 মে গ্লোবালি অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। তবে এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে আসতে কিছুটা লেট হবে। সেক্ষেত্রে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই জুন মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে জুলাইয়ের শেষের দিকে পাবেন এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হবে 26 থেকে 27,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে যখন অফিসিয়ালভাবে আসবে তখন এর বেস ভেরিয়েন্টটির দাম হবে প্রায় 35,000 টাকার কাছাকাছি। কেননা আমরা সবসময় দেখে থাকি যে Xiaomi ইন্ডিয়ান মার্কেটের তুলনায় বাংলাদেশের মার্কেটে তাদের ফোনগুলোর দাম সবসময় বেশি রেখে থাকে। তবে এই ফোনটি আপনি আনঅফিসিয়ালভাবে বাংলাদেশে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন।
তাই আমার মনে হয় যারা মিড বাজেট সেগমেন্টের সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান, যে ফোনটি দিয়ে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। কেননা এই ফোনটির প্রসেসরটি অনেক শক্তিশালী একটি প্রসেসর, সাথে দেওয়া হচ্ছে 144 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে আপনি গেমিংয়ের সময় আল্ট্রা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। তবে এই ফোনটি ক্যামেরার দিক থেকে কিছুটা পিছিয়ে থাকবে, তাই আপনার যদি ক্যামেরা প্রায়োরিটি বেশি না হয়ে থাকে তাহলে আপনি এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।